আমরা কোনো যানবাহন ভাঙচুর করবো না, কোনো রাষ্ট্রীয় সম্পদে হাত দিব না। এটা হচ্ছে রক্ষা করতে আগেও গুলি খেয়েছি, গ্যাস নিক্ষেপ করেছে, ধাওয়া পাল্টা ধাওয়া, মায়ের উপর মার খেয়েছি রাত বিরাতে পুলিশের আওয়ামী লীগের। আবার যদি খেতে হয় আবার খাবো, তবু এই রাজপথ থেকে উঠবো না। আমাদের সাথে যে গাড়ি বাড়ি করেছে, রিসোর্ট মিসোর্ট করে বাড়ি ঘর করে সেভ এক্সিস্ট খুঁজে নিয়েছে, আমরা এইসবের জবাব দেবো এখান থেকে। আমরা কোনো সরকারি স্থাপনায় কখনো হাত দেবো না। আমরা এই রাষ্ট্রকে রক্ষা করার জন্য গুলি খেয়েছি, এই রাষ্ট্রকে রক্ষা করার জন্য আবার যদি নামতে হয় আবার আমার নামে এসেছি, তবু এই রাষ্ট্রের একটা বিন্দু পরিমাণ সম্পদ আমরা ক্ষতি করবো না, কাউকে ক্ষতি করতে দেবো না। যখন আমরা সংসদ ভবনের ভিতরে আমরা ঢুকেছিলাম, শান্তিপূর্ণভাবে আমরা ছিলাম। আমরা বলেছিলাম কোনো প্রকারের কোনো সমস্যা আমরা করবো না, কোনো হামলার কিছু করবো না। আমরা যখন নামাজে গেছিলাম, আমরা এক জায়গায় আমাদের নামাজ হচ্ছিল, 2 জায়গায় নামাজ হচ্ছিল, তখন আমাদের নামাজের মধ্যে তারা হামলা করেছে এবং আমাদের লাঠি বিকার করে এবং গুলি করেছে, টিয়ার শেল মেরেছে, আমাদের এক ভাই গুলি করে মেরে ফেলেছে। তারা অনেক বোন আহত হয়েছে, আমাদের অনেক ভাই বোন সেখানে আহত করেছে। তারা যে আওয়ামী লীগ যেভাবে আমাদেরকে উপর গুলি করেছিল, তারা একইভাবে এখন আমাদের উপর গুলি করছে। আমাদের যে জুলাই ঘোষণাপত্র সেটা সংশোধন করার জন্য আমরা শান্তিপূর্ণভাবে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে আসছিলাম। তখন আমাদের আহ্বান না মারকে আমাদের উপরে তারা টিয়ার শেল এবং লাঠি পিটা করছে। তারপর যখন আমরা যাইতে যাচ্ছি না, তখন আমাদের উপরে টিয়ার শেল এবং গুলি করছে এবং আমাদের এখন পর্যন্ত 2 জন লোক মারা গেছে এবং আহত অনেকজন। আমরা এখন এই জায়গায় অবতরণ কতক্ষণ পর্যন্ত যে জুলাই সনদ এটা বন্ধ করতে হবে, এটা কোনোভাবে আমরা দিতে হতে দেব না। আমাদের যদি আমরা এখানে সবাই যখন এখানে আছি এখানেই মরবো, মৃত্যু হলে আমাদের এখানেই হবে। আমরা কোনো স্বৈরাচারকে চিন্তা করেছিলাম না যখন আমাদেরকে গুলি করেছিল। আমরা গুলি খেয়ে আমরা আহত হয়ে এই স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করেছিলাম, সেভাবে ডক্টর ইউনূসকে আমরা পতন করে ছাড়বো ইনশাআল্লাহ।